বিশ্বকাপ শেষ সাদিও মানের। কাতার বিশ্বকাপের আর বাকি মাত্র কয়েকদিন। এর মাঝে ফুটবল বিশ্ব শোনালো এক দুঃসংবাদ। ক্লাব ফুটবলের ব্যস্ততা সেরে আর কয়েকদিন পরই যোগ দেওয়ার কথা বিশ্বকাপ মিশনে। এমন সময় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন সাদিও মানে। মঙ্গলবার রাতে বুন্দেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে সর্গে গ্রিনাভির হ্যাট্রিকে 6-1 গোলের জয়োল্লাস করেছে বায়ার্ন মিউনিখ। বিশাল জয়ের এই আনন্দের মাঝেই বড় এক হতাশার জন্ম দিয়েছে মানের চোট। ম্যাচের 15তম মিনিটে হাঁটুতে ব্যথা পান 30 বছর বয়সী এই ফরওয়ার্ড। বেশ কিছুক্ষণ ধরে সাইড লাইনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি নিজ পায়ে উঠে দাঁড়ালেও খেলা চালিয়ে যেতে পারেননি। ভালো ফর্মও ছিলেন তিনি। তাকে ঘিরে আসছে বিশ্বকাপে দারুণ কিছু স্বপ্ন দেখেছে সেনেগাল। কিন্তু এমন সময় দলের কাণ্ডারির এই চোট হতে পারে অনেক বড় ধাক্কা। 20 নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। আগামী 14 নভেম্বর দল ঘোষণা করার শেষ সময়। এমন সময় ছোটখাটো চোটেও অনেক বড় হয়ে দেখা দিতে পারে। সেটাই দুর্ভাবনার কারণ আফ্রিকার দেশটির জন্য। 2002 সালে সেবার সেনেগাল ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করলো। তখন ফ্রান্স আগের বিশ্বকাপে বিশ্বসেরা মুকুট পরা দুর্দান্ত এক দল। থিওরি অরি কিংবা জিনেদিন জিদানের নিয়ে গোড়া ফ্রান্স সে বিশ্বকাপের অনেকটাই ট্রাম্প কার্ড ছিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ মুখোমুখি হওয়া ফ্রান্স এবং সেনেগালের ম্যাচটিকে পুরো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসাবে ধরা হয়। ফ্রান্সের বিপক্ষে সেনেগালের সেই ঐতিহাসিক জয় খুব কাছ থেকে দেখেছিলেন সেনেগালের 10 বছর বয়সী এক কিশোর, যার ধ্যানজ্ঞানী ছিল ফুটবল। এই জয় তার ফুটবল হওয়ার ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আর সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে সেই ছোটবেলা থেকে লড়াই করে যান। সফল হন তিনি। একাই দলকে টেনে আনেন বিশ্বকাপে। বাছাই পর্বের লড়াইয়ে তার গোলেই জয় পায় সেনেগাল, হারিয়ে দেয় মোহাম্মদ সালাহর দলকে। কিন্তু এত কিছু করেও যেন ভাগ্য সহায় হলো না। ইনজুরির ভয়ালো থাবায় আটকে গেল তার বিশ্বকাপ স্বপ্ন। শুধু মানেই নন, পেশির চোটে পরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। অস্ত্রোপচার করাতে হবে তার। পুরোপুরি সেরে উঠতে 1 মাসের মতো সময় লাগবে। তার ক্লাব ভিয়ারিয়াল বিষয়টি নিশ্চিত করেছে। 2018 বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার। কিন্তু এবার প্রেক্ষাপট ছিল ভিন্ন। আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে তাকে না পাওয়া আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা। বলে রাখা ভালো, আর্জেন্টিনা জাতীয় দলে মেসির পরে সবচেয়ে বেশি অ্যাসিস্ট হলো লো সেলসোর। এই মিডফিল্ডারের দলের বাহিরে চলে যাওয়া আর্জেন্টিনার সমর্থকদের অনেকেই মেনে নিতে পারেননি। এক্ষেত্রে তারা বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলের এমন প্রতিযোগিতামূলক খেলাকেই দায়ী করছেন। তবে বিশ্বকাপের আগে এভাবে ইনজুরিতে পড়ে যাওয়া প্রতিটা প্লেয়ারের জন্য খুব কষ্টের। তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সাদিও মানে এবং লো সেলসো।